আসসালামু আলাইকুম। কীভাবে পেঁয়াজ আর আদা রসুন আপনি ব্লেন্ডার করে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারবেন সে টেকনিকটা আপনার সাথে শেয়ার করবো। এখানে নিয়েছি আমি 250 গ্রাম রসুন, এখানে আছে পেঁয়াজ, আর এখানে আছে 250 গ্রাম আদা। আমি দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন লবণ, এখানে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, তার মধ্যেও আমি দিয়ে দিব হাফ টিস্পুন লবণ। ভালো করে আমি হাত দিয়ে এগুলোকে মেখে নেব। রসুনগুলোকে মেখে নিচ্ছি, এখন আমি আদাগুলোকেও খুব ভালো করে মেখে নেব। এবার মেখে এখন আমি এগুলোকে একটা বক্সে রেখে নিয়ে নিচ্ছি। আমি বক্সে নিয়ে ঠিক রেখে দিব ডিপ ফ্রিজে। তো ঠিক আমি 12 ঘন্টা বা 6 ঘন্টা পর এসে ব্লেন্ড করে দেখিয়ে দেবো কেমন হয়েছে। তো ততক্ষণ আমার সাথে তখন জিততে তখন আমি কীভাবে করি। ঠিক 24 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজে বের করেছি। দেখুন আদাটা এখনও অনেক নরম হয়ে আসছে, এতে পেঁয়াজগুলো খুব নরম হয়েছে, রসুনগুলো খুব নরম হয়েছে। ঠিক এখন এভাবে যত ব্লেন্ডার করেন তাহলে দেখবেন যে আপনার ব্লেন্ডার একদম খুব মিহিন হবে। তো আমি ব্লেন্ডার করে এনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যে প্রথমে আমি আদাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, 3টা মশলা আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এখন দেখিয়েছি রসুন পেস্টটা দেখুন কতটা ক্রিমি টেক্সচার আসছে। একদম তুমি পানি অ্যাড করতে হয়নি, তারপর আমি একটু হালকা পানি অ্যাড করেছি। যেহেতু আমি পানি অ্যাড করেছি কারণ আমার ব্লেন্ডারটা একটু অনেক দিন হয়েছে, তো এই জন্য। আর পানি না অ্যাড করলে কোনো সমস্যা নেই। দিয়ে দেখুন এই যে আদাটা কত সুন্দর হয়েছে, একদম মিহিন, একদম মনে হচ্ছে আপনি শিলপাটা পেটে আসছেন। মনে হচ্ছে আপনি শিলপাটা বেটেছেন, এত সুন্দর হবে। এখানেও তেমন আমি পানি অ্যাড করতে হয়নি। আর এই যে পেঁয়াজটা, এখানে কোনো পানি অ্যাড করিই নেই, পেঁয়াজটা যথেষ্ট পানি বের হয়ে আসে। তো ঠিক আপনার যদি এটা একটু ফলো করে আদা রসুন পেঁয়াজ পেস্ট করেন তাহলে পানিও কম দিতে হবে, আর আপনার ক্রিমি টেক্সচারটা খুব ভালো আসবে। একদম মনে হবে আপনি শিলপাটায় পিষেছেন। তো আশা করি সবাই একবার ট্রাই করবেন। আর সবার অনেক ভালো লেগেছে আজকের টিপসটি। আর আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।